এই নিরামিষ চিড়ের পোলাওটা খেতে যতটা সুন্দর আর বানানো খুব ইজি। এটা টিফিন ব্রেকফাস্ট দুটোতেই দিতে পারো আর এটা একবারে ঝরঝরে হয়। কীভাবে বানাবে এইভাবে চিড়ের পোলাও দেখে নাও। সর্বপ্রথম একটা বাটির মধ্যে আমি 200 গ্রাম পরিমাণ মোটা চিড়ে দিয়েছিলাম। এই চিড়েটা কিন্তু প্রত্যেকটা দোকানে কিনতে পাওয়া যায় না, কেনার সময় একটু দেখে নিও চিড়েটা মোটা আছে কিনা। পাতলা চিড়ে দিয়ে কিন্তু কখনোই চিড়ের পোলাও ঠিকঠাক করে বানানো যায় না। একটু আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এবারে ভালো করে চিড়েটা বাছাই করে নিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিও। এক্ষেত্রে চিড়ের যে ময়লা সেটা চলে যাবে। আর অবশ্যই বেছে নিও, কারণ চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে কিন্তু। আর ভালো করে ধুয়ে নিলে পুরো ময়লা বেরিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু রান্নার পর কোনো খেতেও অসুবিধা হয় না। আর এটা কোনো রকম ভিজে রাখার দরকার নেই, নর্মালি এটাকে 2বার ধুয়ে নিলে জল পাল্টে হবে। এক্ষেত্রে পুরো ময়লা ইজিলি চলে যায়। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, কোনো আলাদাভাবে জল ঝরানোর দরকার নেই, নর্মালি জলটা ছেঁকে নিলেই হবে। আর এবারে কি করতে হবে, একটা বড় ডিশ বা প্লেটের মধ্যে আমাদের চিড়েটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটা পাখার হাওয়াতে 5 মিনিট মতন রেখে দেবে, তাহলে চিড়েটা এমনি শুকিয়ে যাবে, অনেকটা ঝরঝরে থাকবে। এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। আর তেলটা কিন্তু সর্ষের তেল দিও না, সাদা তেলেই রান্নাটা করে, তাহলে খেতে বেশ ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে চিনেবাদাম দিয়ে দিচ্ছি। চিনেবাদামটা হালকা একটু ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আর হাই ফ্লেমে ভাজার কোনো দরকার নেই, মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে চিনাবাদামটাকে তুলে নেব। কেউ কিন্তু চিনাবাদাম খেতে পছন্দ না করলে কাজু কিশমিশ দিয়েও বানাতে পারো, সেক্ষেত্রে কাজু কিশমিশটাকে সেম ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর অবশিষ্ট যে তেলটা আছে এর মধ্যে বেশ খানিকটা আমি ঘি দিচ্ছি। ঘিটা যখন দেবে গ্যাসের ফ্লেমটাকে একবার লো করে দেবে, নইলে ঘিটা খুব ভালোভাবে মানে একটু বেশি পুড়ে যায়। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের একটা ছোট আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে এই কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়নটা দিয়ে একবার চিড়ের পোলাওটা করতে, খেতে দুর্দান্ত লাগে। অনেকেই তো গোটা গরম মশলাতে করো, কিন্তু এইভাবে করে দেখো, খেতে বেশ ভালো লাগে। এবারে এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদটা বুঝে শুনে দিও, কারণ চিড়েটা অনেকটাই আছে। আর নুনটা অল্প দিও, পরে লাগলে দিও, কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ভালো করে ভেজে নিচ্ছে। আর হলুদটা পরে দিলে কাঁচা গন্ধ ছাড়বে, তাই এখনই দেওয়ার চেষ্টা করো। মিডিয়াম ফ্লেমে আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, এই 1 মিনিট মতন লো ফ্লেমে ভাজলেই কিন্তু হবে, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। আর চিড়ের পোলাও কতটা মিষ্টি খাবে সেটা কিন্তু এখনই তোমাদের চিনিটা সেই বুঝে দিয়ে দিতে হবে। আর গুঁড়ো চিনি খেলে এখন দেওয়ার কোনো রকম দরকার নেই। চিনি আমি 3 চামচ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। আর যদি শুধু চিনি দাও না তাহলে পুড়ে যাবে, তাই জন্য অল্প একটু জল দিলাম। আর দেখো আলুটা খুব ভালো করে সেদ্ধও হয়নি, তার জন্য এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। আলুটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো চিনিটা তো পুরো গলে গেছে, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় একটু নাড়াচাড়া করে আগে থেকে যে শুকনো করতে দিয়েছিলাম চিড়েটা পাকার হবে, সেই চিড়েটা দিয়ে দেবো। আর চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে মানে শুকনো করতে দিয়েছিলাম বলেই কিন্তু বেশ ঝরঝরে আছে। এখন দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু দলা নেই, পুরো ঝরঝরে আছে। আর একটু আমি হাতে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর চিড়েটাকে দেওয়ার পর খুব আলতো হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর নুনটা যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম, আমার আর নুন দিতে লাগেনি, তোমাদের যদি লাগে নুন দিতে অবশ্যই একটু চেক করে দিয়ে দিও। আর তোমরা যদি কেউ গুঁড়ো চিনি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু চিড়েটা যখন আলুর সাথে মেশাবে তখনই কিন্তু গুঁড়ো চিনিটা অ্যাড করো, আগে থেকে অ্যাড করার কোনো দরকার নেই। খুব আলতো হাতে আমি চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নেবো, নইলে কিন্তু এটা কাঁচা গন্ধ ছাড়বে চিড়ের। আর ভালো করে এটাকে ভাজতে হবে, তাহলেই কিন্তু পোলার টেস্টটা ভালো আসবে। আর এই সময় আগে থেকে ভেজে রাখা আমি বাদামগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশ থাকলে সেটাও তোমরা এই সময় দিতে পারো। আর যেহেতু বাদাম দিচ্ছ, কাজু বাদাম আর কিশমিশ চাইলেই দিতে পারো। যে বাদাম দিচ্ছ বলে তোমরা দেবে না এমনটা নয়, দিলেই দিতে পারো, খেতে বেশ সুন্দর লাগে। আর দেখো কতটা ঝরঝর হয়েছে, আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন ভাজলেই রেডি চিড়ের পোলাওটা। এবারে কিন্তু লাস্টে গ্যাসের ফ্লেম অফ করে একটু আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা উপর দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর আলতো হাতে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে নর্মালি এটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর চিড়ের পোলাও রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটা।